শুভঙ্কর সকল বন্ধুদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। তা আজকে আমি আবার এসেছি লাহিড়ী বাবার আশ্রমে। আগের দিন এসেছিলাম, তখন বন্ধ হয়ে গেছিলো বলে ঢুকতে পারিনি, তাই আজকে আবার এলাম। আর রাস্তায় কোনো ভিডিও করিনি, কেন আগের ব্লগটা তোমরা দেখলেই রাস্তার সব ভিডিও দেখতে হবে। এই দেখো চলে এসেছি লাহিড়ী বাবার আশ্রম। এখন খোলা আছে, যেতে পারবো। চলো তাহলে তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই। দেখো এখানে একটা ফোয়ারার মতো ছিল, খারাপ হয়ে গেছে এখন। আগে ভালো লাগতো ফোয়ারা হলে। আর পেছনে ভোলে বাবার মূর্তি রয়েছে বসে। এখানে দেখো কত হাঁস রয়েছে। রাজহাঁস আর চীনা হাঁস। ফুল গাছে হাত লাগাইবেন না। ভর্তি গাছ, গোলাপ ফুল, ঝাউ গাছ, নানা রকম পাতাবাহারি গাছ, অনেক গাছ রয়েছে। আর এখানটা দেখো কত সুন্দর আলপনা করা আছে। একটা খড়ের ছাউনি করা আছে সুন্দরভাবে বসার জন্য। আর এখানে দেখো এগুলো হাঁস, কি হাঁস বলতে পারবো না, কিন্তু দেখো ছাড়াই আছে, নিজে ঘোরাঘুরি করছে। আর এখানে কতগুলো বদ্রি পাখি আছে। এই দেখো বদ্রি পাখিগুলো জালের ভেতর আছে পাখি, কিন্তু সেরকম ভালো আসবে না হয়তো। আচ্ছা, ওই পাখিগুলো আপনি সব দেখাশোনা করেন, তো এই পাখিগুলোকে ছেড়ে রেখেছেন? এরা পোষ মেনে গেছে মানে, এরা কোথাও যায় না? ওর মতন আরেকজন আছে, ওই দুজনে মারপিট লেগে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কাজ করব না ওদের পিছনে। আচ্ছা আচ্ছা, ওকে একবার ছেড়েছেন, আবার একে আবার ওকে ঢুকিয়ে একে আবার ছাড়বেন? ও আজ আছে, কালকে আচ্ছা, আবার পরশু ও আবার এ। আচ্ছা আচ্ছা, ও এই যে এই দাদারই দেখাশোনা ভার, দাদাই সব দেখাশোনা করে পাখিগুলোকে। গলায় এতে ঝুলে আছে, কি বলে এটাকে? মাংসর মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বয়স হয়েছে না? এর কালার ফেড হয়ে যায়। আচ্ছা, এর বয়স হয়েছে অনেক না? হ্যাঁ বয়স। তাও কত বছর বয়স হবে? বছর চারেক। বছর চারেক, মানে এরা কত বছর বাঁচে? এটা জানা নেই, তবে 4 বছর এসেছে, বাচ্চা উঠেছে। আচ্ছা, ওটা বছর। এটা কি মেয়ে না ছেলে? ছেলে। ছেলে, এটা মেল। আচ্ছা ফিমেল। আচ্ছা, ও ফিমেল, ওইটা ফিমেল। আচ্ছা, ও মেলদেরই এরকম গলায় হয় ঝোলে, ফিমেলদের হবে না? আচ্ছা, এই যখন খায় না এটা গুটিয়ে নেয়। ও, এখানে গুটিয়ে নেয়, ছোট হয়ে যাবে একদম, তারপরে আবার ছেড়ে দেবে। আচ্ছা, বাহ। এই দেখো এখানে রয়েছে জগদ্ধাত্রী মায়ের মন্দির। পুরো আশ্রমটাই সুন্দর করে সাজানো একদম। চলো যাই সামনে দেখি আর কি কি আছে। ওটাকে ছেড়ে রেখেছে, একটাকে বন্ধ আছে, দুটো মারামারি লেগে যাচ্ছে। এই দেখো এটা ছাড়া আছে, ভয়ও লাগছে। দেখো পেখমটা, ওই একই জিনিস দুটো, এই দুটোতেই মারামারি হয় বলছে। আজকে এ ছাড়া আছে, কালকে আবার ওকে ছাড়বে। বাবারে রেগে যাচ্ছে মনে হচ্ছে। দেখো এটা হচ্ছে তার্কিকের বাচ্চা। আচ্ছা, তুলেছে, কিন্তু ও এর আওয়াজ শুনে ও সবসময় গার্ড রাখছে। আচ্ছা, বাদ থেকে কোনো লেউল সাপ কোনো না আক্রমণ করতে পারে। আচ্ছা, সেই তারে ও এর উপরে সবসময় নজর রেখে দিয়েছে। আচ্ছা, কিন্তু ওখানে আছে তো ও যায়নি, ও এখানেই থাকবে। এখান থেকে ও জানে যে এটা আমার বাবা আমাকে গার্ড রাখে বলে। তাই একদম, ও বনের পশু হলে কি হবে, ও কিন্তু ইয়াদ রেখে দিচ্ছে। ও হ্যাঁ হ্যাঁ না, কিচ্ছু হবে না। কি রে বাবা,
দেখো কত বড়। কাটক আমরা কিছু লেগে গেলে ওর ছবি না, হ্যাঁ ও দেখে ছবল মারে। ও গাড়ি থাকলে না, গাড়িতে ওর ছবিটা পড়বে তো, ওর ওপরে যে ঝাপড়, ও বুঝতে পারে না যে ওর প্রতিবিম্ব, ও জানে যে আমার মতন আর একজন আর একজন এসে এসে। দেখো এখানে নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ সবার স্ট্যাচু করা আছে। আর এখানে দেখো স্টল রয়েছে, আর এখানেও কিছু বসার জায়গা করা আছে, কিন্তু শোটা ভেতরে ঢোকা যাবে না। এই দেখো এখান দিয়ে যেতে হবে মেন মন্দিরে। এই যে রাস্তা করা আছে, একটা ঢোকার একটা বেরোনোর। ওই সামনেই বলছে জুতো রাখার জায়গা আছে, তারপর মন্দিরে ঢুকতে হবে, কিন্তু মন্দিরের ভেতর ক্যামেরা করা যাবে না বলছে। দেখা যাক, চলো গিয়ে দেখি। হ্যাঁ ওখানে জুতো খুলে দিলাম। আর এই দেখো মেন মন্দিরটা খুবই সুন্দর। দেখো গেটটা, সামনে একটা রথ আছে, ওটা তোমার দেখাচ্ছি পরে। মন্দির দারুণ মন্দিরটা। এটা রাম সীতার মন্দির। দেখো রাম, লক্ষ্মণ আর সীতা রয়েছে। এই দেখো এখানে মা কালী, মা দেবী দুর্গা আর শ্রীকৃষ্ণর মূর্তি রয়েছে এই মন্দিরটায়। এই যে এখান থেকে দেখো বাইরের দৃশ্যটা, এখানে সবাই ধূপ জ্বালায়। এই হচ্ছে মেন মন্দিরে যাওয়ার পথ। আচ্ছা হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। এখানে দেখো জল দেওয়া আছে, মানে যে ঢুকবে জলে পা দিয়ে যেতে হবে যাতে পাটা পরিষ্কার হয়ে যায়। এখান থেকে মন্দিরটা আরেকবার দেখে নাও তোমরা, খুবই সুন্দর মন্দির। মানে ক্যামেরায় বেশি আসবে না, কারণ ভেতরে তো ক্যামেরা ভিডিও করতে দিচ্ছে না, কিন্তু ভেতরটা খুবই সুন্দর। লাহিড়ী বাবার আশ্রম ঘোরা হয়ে গেল, এখন বেরিয়ে আসছি আশ্রম থেকে। তো মেন মন্দিরে ঢুকে পরেই লাহিড়ী বাবার মানে গুরুদেবের মূর্তি রয়েছে। তারপর ওখান থেকে বাঁ দিকে গেলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মূর্তি আছে। তারপর ওখান থেকে নিচে নামতে হবে, নিচে নেমে লাহিড়ী বাবার বড় মূর্তি রয়েছে, তার সামনে রয়েছে গণপতি বাপ্পার মূর্তি, আর পাশে মা লক্ষ্মী দেবীর মূর্তি। লাহিড়ী বাবার আশ্রম 10টার সময় খোলে, 12টার সময় বন্ধ হয়ে যায়। আর ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ভোগের মন্দিরেতে,
60 টাকা দিয়ে কুপন কাটতে হবে অফিস ঘরে, তাহলে ওখানে ওই 12:30 থেকে খাওয়া দাওয়া শুরু হয়। কিন্তু তোমরা বলবে মন্দির 12টায় বন্ধ হয়ে যায়, 12:30টায় খাওয়া দাওয়া শুরু হয়। বলে না, পাশ দিয়ে জায়গা আছে, ওখান দিয়ে ঢুকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, বসিয়ে খাওয়ানো হয়। তা খাওয়ার মধ্যে আমি জিজ্ঞেস করলাম পাশে, বলল যে ভাত, ডাল, তরকারি আর চাটনি, পাঁপড়, পায়েস আর একটা শাক ভাজা, এগুলো দেওয়া হয়। তা যদি কেউ আসে 10টা থেকে 12টা এখানে মন্দির ঘুরে তারপর খাওয়া দাওয়া করে আরামসে, মানে ভোগ খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো তোমরা দেখলে পুরো ভিডিওটা। এ দেখো মন্দিরের গেট চলে এসছে, এবার বেরোবো। তাহলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।